হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য যে বিক্ষোভ মিছিল হয়েছে, সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বেরিয়েছে। চলুন প্রথমে ভিডিওটা দেখি। ফিরিয়ে আনতে পারবো, আমাদের আন্দোলন চলবে। আমাদের নির্বাচিত সরকার নির্মম ভাবে তাকে পদত্যাগ করাইছে নলের মুখে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্র ভাবে, অহিংস ভাবে আমরা এই আন্দোলন করব। অহিংস ভাবে আন্দোলন করে আমরা এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণের নেতৃত্বে ফিরিয়ে আনবো এবং আগামীতে আমরা এই জনগণের দল আওয়ামী লীগ একে মুছিয়ে ফেলা যাবে না। সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরের ভিতরে রেখে পুড়িয়ে মেরেছে। সারা দেশ আজকে কোনো আইন শৃঙ্খলা নাই। আজ পর্যন্ত কালকে রাত্রেও আমাদের এই এলাকায় ডাকাত এসেছে। সারা ঢাকা শহরে শুধু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ডাকাতি হচ্ছে। আমরা সেই তারই প্রতিবাদে জ্বালাও পোড়াও সহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আজকে দেখেছেন আমরা প্রথম দিনেই একটি মিছিল করেছি, এরপরে আমরা আজকে বড় ধরনের কর্মসূচি করেছি। আমাদের শপথ একটা মাত্রই, যে পর্যন্ত প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আমরা ফিরিয়ে আনতে না পারবো, এ পর্যন্ত আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে এবং এ সংগ্রাম চলতে থাকবে।